মসজিদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়। মসজিদের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা থাকে, আর ইমাম সাহেবের পকেটের মধ্যে 10 টাকা থাকে না একটা চা আর পান খাওয়ার জন্য। কে বলছে আপনাকে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখার জন্য, অ্যাকাউন্ট করার জন্য? আপনি ইমামকে বেতন দেন, বেতন যা দেন তার চাইতে আরো বাড়ায় দেন। প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম মসজিদের হওয়ার পরে এই টাকাটা ইমাম সাহেবের বেতনে না দিয়া বরং এই টাকাটা ব্যাংকের মধ্যে রাইখা জমা করেন। আপনি এগুলো কবরে নিয়ে যাইবেন? আপনি কেন ইমামকে বেতন দিচ্ছেন না? বেতন কেন 5,000 আর 7,000 10,000 টাকা এখনো ইমামের বেতন হয়? মোহতারাম হাজিরিন, যে ইমাম আপনার নামাজের দায়িত্ব নিচ্ছে, যে ইমাম আপনার নামাজের যে জান্নাতের চাবি, এই চাবির দায়িত্বটা যার হাতে দিয়ে আপনি পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার বলছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কাফন দাফনের ব্যবস্থা করবে যে ইমাম, আপনি মারা যাওয়ার পরে আপনার গোসল দিবে যে ইমাম, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার নামাজের ইমামতি করবে যে, আপনার সন্তানের চাকরি হয় না এজন্য যে দোয়া করে আল্লাহর কাছে চাকরির জন্য, চাকরি যেন হয়ে যায়, আপনার সন্তান হয় না এজন্য দোয়া করে, আপনার অভাব দূর করে দেওয়ার জন্য দোয়া করে, কিন্তু ইমাম সাহেবের অভাব দূর হয় না। ইমাম সাহেবের অভাব আপনি দূর করেন না, আপনার অভাব দূর হবে না কোনোদিন বাবা। এজন্য ব্যাংকের মধ্যে টাকা জমায়া না রাইখা ইমাম সাহেবের বেতনকে বৃদ্ধি করার চেষ্টা করেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর সফলতা এবং শান্তি সমাজের মধ্যে দিয়ে দিবেন।